ফড়িং এর ব্যাপারে আর এত বাজে কথা বললে আমি কিন্তু। অর্জুন অর্জুন মাথা ঠান্ডা কর, এদিকে আয়, এদিকে আয় ভাই, এদিকে আয়। আমার কথাটা শোন, আমরা এসব কিছুই করিনি, এরকম কোনো উইয়ার্ড প্ল্যান আমাদের ছিল না। আমরা কেন ফড়িংয়ের ক্ষতি করতে চাইবো? কেন রিনি কাজের মেয়ে সেজে আমাদের বাড়িতে গিয়েছিল অনিমেষ? হ্যাঁ? রিনির বিদেশ যাওয়া নিয়ে কেন তুই আমায় মিথ্যে কথা বলেছিলি বল? কোনো উত্তর আছে? নেই, কোনো উত্তর নেই। তাহলে আজ যে তোরা ফড়িংকে নিয়ে কোনো মিথ্যে কথা বলছিস না, তার কি গ্যারান্টি আছে বল? অর্জুন, আমার না ফড়িং এর উপর কোনো ইন্টারেস্ট নেই। তুমি প্লিজ সময় নষ্ট করো না, তুমি যাও। Well, I know that, Rini. I know that very well. তোমার ইন্টারেস্ট আমাকে নিয়ে, এবং সেই জন্যই আমাকে পেতে তুমি ফড়িং এর ক্ষতি করতে চাইছো, বা হয়তো করে ফেলেছো। তরুণকে টাকা খাইয়ে তোমার আমাদের বাড়িতে এসে থাকা, আমাদের ঘুরতে যাওয়ার জন্য অনিমেষের রিসর্ট বুক করে দেওয়া, এত কিছুর পরেও তোমরা ফড়িং এর কোনো ক্ষতি করোনি, এটা আমাকে বিশ্বাস করতে বলছো? এই যে তুমি জেনে গেছো না যে আমি তোমাকে চাই, সেটা যদি তুমি আগে বুঝতে তাহলে আমাকে এত খাটনি খাটতে হতো না। বনু প্লিজ চুপ কর। অর্জুন ভাই বিশ্বাস কর, ফড়িংয়ের কোনো ক্ষতি আমরা করিনি। তুই খুব ভালো বক্সার সেটা জানতাম অনিমেষ, কিন্তু তুই যে এত ভালো অ্যাক্টর সেটা জানতাম না। টু গুড ম্যান, জাস্ট টু গুড। তোরা আমাদের ফলো করে আমাদের দেশের বাড়ি অব্দি যাসনি না, তোরা আমাকে আর ফড়িংকে ওই লাইট হাউস অব্দি ফলো করিসনি। না ভাই না, অন্ধকার ঘর থেকে ফড়িংকে কিডন্যাপ করিসনি। কি বলছিস? না, অনেক বলেছিস, এবার আমাকে একটু বলতে দে। ভাই ভাই তুই খুব ভালো করে জানিস যে তোর সাথে আমার শত্রুতা অ্যাকচুয়ালি কি নিয়ে। ইউ নো দ্যাট ভেরি ওয়েল, রাইট? তুই খুব ভালো করে জানিস যে আজও আমার বোন তোকে ঠিক কতটা ভালোবাসে, জানিস তো? বিশ্বাস কর, আমার বোনও যা করেছে তোকে ভালোবেসে করেছে। ও জাস্ট চেয়েছিল তোর জীবন থেকে ফড়িংকে সরিয়ে দিতে, দ্যাটস ইট। কিন্তু আমি ওকে বুঝিয়েছি। দাদা ভাই, না, আমায় বলতে দে। আমি ওকে বুঝিয়েছি। ওই যেদিন তোরা রিসর্টের বুকিংটা ক্যান্সেল করলি সেই দিনই আমি ওকে বাড়িতে ডেকেছি, ডেকে আমি ওকে বুঝিয়েছি যে দেখ বনু, এইভাবে না কারোর ভালোবাসা জোর করে পাওয়া যায় না, কাউকে জোর করে এভাবে ভালোবাসা যায় না। আমি বুঝিয়েছি সব কিছু। ভাই লুক অ্যাট মি, ভাই বিশ্বাস কর ভাই, আমরা ফড়িংয়ের সাথে এরকম কিছু করিনি, আই সোয়্যার। তাহলে ফড়িংকে কে কিডন্যাপ করলো? কি বলছেন কি আপনি অফিসার? বাবু আবার আপনাদের কাস্টাডি থেকে পালিয়ে গেছে। এ তো কদিন আগে আপনাদের কাস্টাডি থেকে পালালো, আপনারা বললেন কড়া নজরদারিতে রেখেছেন আর কিছু হবে না, আবার পালিয়ে গেল। আপনারা কি করছিলেন? না না, আমি বুঝতে পারছি না আপনাদের কোথায় পালিয়ে গেছে, প্লিজ বলুন কোথায়। আচ্ছা কোনো ট্রেস আপনারা কিছুই? আপনারা ফোন রাখুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, কাজ করুন, আপনারা নিজেদের কাজ করুন, সেটাই করুন, ভালো হবে। কি মারছে সবাই মিলে? কোথায় পালিয়ে গেছে? জানি না, জানি না। যদি জানা থাকতো তাহলে এতক্ষণ পালিয়ে থাকতে পারতো না। কি চাই বলো তো তোমার ছেলে? কাউকে শান্তিতে বাঁচতে দেবে না। মাথা নষ্ট হয়ে গেছে পুরো। ও কেন নিজের জীবনটাকে এইভাবে আরো কমপ্লিকেটেড করছে, তার সাথে আমাদের এগুলোকে? বাবু তো আবার পুলিশ কাস্টাডি থেকে পালিয়ে গেল। সত্যি বাবু এসব কি করে চলেছে দাদা? এসব করে কি লাভ ওর? আমার একটা কথা শোনো, বলছি বাবু আবার ফড়িংকে কিডন্যাপ করেনি তো? কিন্তু বাবু যদি এই কাজটা করে থাকে, বর্দি ভাই, অর্জুন দা তো অনিমেষ মিত্রর কাছে গেল, ওখানে বাজে কোনো ঝামেলা করে ফেলবে না তো? অনিমেষ আর রিনি কিচ্ছু করেনি। কি বললো ওরা? কি বলেছেটা কি? ওরা ফড়িংকে কিডন্যাপ করেনি। আচ্ছা
অর্জুন, তুমি এখনো ওদের কথাই বিশ্বাস করছো? বিশ্বাস করছি, কারণ এইটুকু সময়ের মধ্যে আমাদের দেশের বাড়ি চীনে ওই অব্দি পৌঁছে অনিমেষ বা রিনি কারোর পক্ষে এত কিছু করা সম্ভব নয় শেষ কামনা। তাহলে কি বাবুই? যুব, তুমি কি করে যেতে চাও? আমার মনে না হয় দাদা, আমি শুনবো, সব শুনবো। অভ্র কি করে, মানে ও তো এখন আমার গুণধর ভাই আবার পুলিশ কাস্টাডি থেকে পালিয়ে গেছে। কি? তার মানে অভ্র আমাদের ফলো করে দেশের বাড়ি অব্দি পৌঁছে হরিণকে কিডন্যাপ করেছে? আরে বাবা না, যদি রিনি আর অনিমেষ এটুকু সময়ের মধ্যে কিছু না করতে পারে, তাহলে আমাদের বাবুই বা করবে কি করে শুনি? দেখো সে যুব, বাবুর জায়গাটা তো পরিচিত, ছোটবেলা থেকে অনেকবার গেছে, ওর পক্ষে এই কাজটা করার অনেক সহজ। দাদা, বাবু এরকম কেন করবে বলুন না? ফড়িংকে কিডন্যাপ করে কি করবে ও? মা, এখন এইসব কথা ভাবার সময় নেই। তবে বাবু তো ফড়িংয়ের ক্ষতি আগেও করার চেষ্টা করেছে, আর সেটা তো আমরা সবাই জানি। তাহলে এখন আমরা কেন এসব নিয়ে ভাবছি? নিশ্চয়ই বাবুর কোনো একটা প্ল্যান আছে। জানি না আমি কে কিডন্যাপ করেছে কি না করেছে। মা ইম্পর্টেন্ট নয় সেটা, কি বাবু করেছে নাকি অনিমেষ করিয়েছে। ইম্পর্টেন্ট হচ্ছে ফড়িংকে পাওয়া যাচ্ছে না, ফড়িং কিডন্যাপ। ফড়িং যেখানেই আছে এখন স্ট্রেসে আছে, ঝামেলাতে আছে। পুলিশ খুঁজছে, বলছে যত দ্রুত সম্ভব তাদের কাজ করবে। আমি জানি না ওরা পারবে কি না। এখন তো ধৈর্য রাখা ছাড়া আর কোনো উপায়ও নেই। না শেষকা, শুধুমাত্র পুলিশের ভরসায় আমি আর বসে থাকতে পারবো না। ফড়িংকে আমি নিজে খুঁজে বের করব। কারণ বাবু যদি ফড়িংকে কিডন্যাপ করে থাকে, তাহলে ও ফড়িং আর ফড়িংয়ের সন্তান কাউকে ভালো থাকতে দেবে না। সেই সুযোগটা আমি বাবুকে দেব না, কিছুতেই না। না, তুই আর কিচ্ছু করবি না। আমার কথাটা শোন বাবা, দেখ যা হবার তা তো হয়ে গেছে। এখন আইনের উপর ভরসা করা ছাড়া আমাদের তো আর কোনো উপায় নেই রে। তুই আর বিপদ বাড়াস না। এত অশান্তি এই জীবনে ভালো লাগে বল? এই বয়সে এসে আমাকে রাখতেও না বাবা। ফড়িংকে তো খুঁজে বের করতেই হবে। ফড়িংকে তো খুঁজে বের করতেই হবে। ফড়িংকে বেরিয়ে আসতেই হবে। যদি প্রমাণ হয় যে বাবু এই কাজ করেছে, ফড়িংয়ের গর্ভের সন্তানের আবার ক্ষতি করার চেষ্টা করছে ও, তাহলে আমি নিজেই ওকে শাস্তি দেব। যুব, হ্যাঁ দাদা, যদি বাবু কোনো অন্যায় করে থাকে, ও তো আমার সন্তান, সেটা তো আমার দায়। আমি মানুষ করতে পারিনি, সেটা আমার দায়। ও অন্যায় করেছে, আমি সেটা দেখিনি, সেটা তো আমার অন্যায়। আমার করা অন্যায় প্রতিকার তো আমাকেই করতে হবে। যদি সত্যি প্রমাণ হয় বাবু এটা করেছে, তাহলে ওকে আমি আমার হাতেই। দিদি ভাই সব কি কথা বলছো তুমি? মা তুমি কি বলছো বলো তো? তুমি একটু প্লিজ চুপ করবে, একটু শান্ত হবে, ভাল লাগছে না। শান্ত হব তো সমু, এর শেষ দেখে শান্ত হব। যে মা ওকে এতদিন ধরে প্রাণের চেয়েও বেশি ভালোবেসে এসেছে, দু হাতে ওকে আদরে যত্নে বড় করেছে, সে যদি কোনো অন্যায় করে তাহলে ওর মৃত্যু ওর মার হাতেই আছে। ওর মাই ওকে শেষ করবে। ওর মার হাতেই ওর মরণ রেখা আছে। ফড়িং কোথায় আছে কিছু জানতে পারলেন? একটু দেখুন না, অনেকদিন তো হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না কোথায় আছে ফড়িং। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আশা করছি আলতা ফড়িং নস্করকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা খুঁজে বের করতে পারবো। আমার একটা চিন্তা হচ্ছে, বাবু ফড়িংকে কিডন্যাপ করে বাইরে কোথাও চলে যায়নি তো?